হর হর মহাদেব। শিবরাত্রির আগে এলো মন্দিরের ঠাকুর আমাদের বাড়ি। তারপর শিবরাত্রির সময়সূচি মেনে ঠাকুর রাখা হলো মন্দিরে। পূজাচ্ছা রীতিনীতি সেসবের ভিডিও নেই আমার এই মিনি ব্লগে। যা আছে তা হলো শিবরাত্রির সময়সূচি পার হবার পরে ভোগ নিবেদনের মাধ্যমে হরগৌরীকে পূজার্চনার মাধ্যমে সন্তুষ্ট করা হয় এবং এই মূর্তি আনা হয় ধর্মরাজ ঠাকুরের মন্দিরে। কারণ আর কিছুই নয়, এই মন্দিরে আছে শিবলিঙ্গ, যার মাথায় জল ঢেলে উদযাপন করা হয় শিবরাত্রি। আর এই ভোগ তৈরি করেছে আমার মা, যা মন্দিরে ঠাকুরকে দেওয়া হয়েছে। কি কি আছে এই ভোগে তা তো দেখতেই পাচ্ছেন। ভোগে আছে সমস্ত রকমের সবজি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে খিচুড়ি, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ফুলকপি আলুর তরকারি, পায়েস, কুলের চাটনি, পাঁপড়, মিষ্টি। কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা জানাবেন কিন্তু।